ধীরে ধীরে রাস্তার মাঝখানে চকচকে সোনার পুতুল দেখা যাচ্ছে। ওরে বাবা, এটা কি জাদু পুতুল? এখানে কে রাখলো? আরে না, ভূতের জিনিস, আমরা পালাই। সবাই দেখুক রাস্তার মাঝখানে সোনার পুতুল। নিশ্চয়ই এটা রহস্য। হায় রে, আমি প্রথমে ভাবলাম দোকানদারের নতুন পণ্য। পুতুল হালকা নড়াচড়া করছে। রবি পুতুলের কাছে যায়। ভয় পেও না, আমি জাদুময় সোনার পুতুল। লোভ করলে আমি কাদায় পরিণত হব। ওহ, কথাও বলে? তাহলে তুমি সত্যিই জাদুময়। দেখছো রবি, লোভ বা অশান্তি হলে পুতুল আঘাত করে না, শুধু হাসির পাত্র বানায়। বকুল মিয়া পুতুলের দিকে দৌড়ে যায়। চোখে লাল আলো জ্বলে। পুতুল চারপাশে ছোট ছোট জাদুময় আলো ছড়ায়। শিশু নাচছে, গ্রামবাসী হাসছে। ওটা কি জাদু তরি? দেখছো, সাহস দেখাও, তাহলে আশীর্বাদ পাও। লোভ করলে হবে না, শুধু হাসির পাত্র। বকুল মিয়া চুপি চুপি পুতুল চুরি করার চেষ্টা করে। সকালে দেখল পুতুল কাদা ও পাতা মিশে একেবারে মজার অবস্থায়। আমি লোভ দেখালাম, তাই কাদা হলো। দেখছিস, লোভ করলে সব সোনা কাদা হয়। পুতুল আবার রাস্তার মাঝখানে ফিরে আসে। গ্রামবাসী সবাই ঘিরে দাঁড়ায়। যারা সত্যিকারের সাহস দেখায় তারা আশীর্বাদ পায়। লোভ করলে হাসির পাত্র হয়। সততা, সাহস আর হাসি আসল জাদু। বকুল মিয়া কাদায় লাফাচ্ছে, হেসে লুটোপুটি হচ্ছে। রবি পুতুলের পাশে দাঁড়িয়ে বন্ধুত্ব করছে। গ্রামবাসী সবাই নাচছে ও হাসছে। সততা, সাহস এবং হাসিই আসল জাদু। লোভ করলে সব সোনা কাদা হয়।